বন্ধুরা, লানুকে রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, সামনে গরম আসছে, তাই বন্ধুরা আমাদের শরীরের মধ্যে কিছু হেলদি প্রোটিন প্রয়োজন। বন্ধুরা, একটু একটু করে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, সেইটাকে আপনারা ফলো করবেন। কুকিং ক্ষেত্রে আমি আপনাদের একটাই অনুরোধ করছি, বন্ধুরা দেখুন এই ভিডিওর মাধ্যমে কিছুটা নলেজ টিপস থাকবে, একদম সেটা আপনারা মন দিয়ে দেখবেন, শুনবেন। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছে এই যে ভিডিওটা আমি বানাবো সেটার নামটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে চানা কুমড়ো। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে করবেন একটা লাইক, একটা সাবস্ক্রাইব, খুবই ভালো লাগবে। একটা জমে যাবে একদম ব্রেকফাস্টও জমে যাবে, লাঞ্চও জমে যাবে। তাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটা প্লিজ ট্রাই আর করবেন একটা লাইক, একটা সাবস্ক্রাইব। চলুন বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা দেখুন, ফার্স্ট স্টেপে আমি এসে গিয়েছি। রাতেবেলা আমি চানাগুলো, কালি চানা যাকে বলে, ভুট কলাই, এটা আমি ভিজিয়ে রাখতে দিয়েছিলাম। দেখুন ভিজেও গেছে। এবার আমি যতটা লাগবে আমি সেটা ছেঁকে নেব আমার সবজি আন্দাজে। এটা আমি ভালো করে 2-3 বার ধুয়েও নিয়েছি। দেখুন কোনো নোংরা নেই। আমি 2 মুঠো নেব আমার সবজির আন্দাজ। আমার 500 গ্রাম কুমড়ো আছে আর 2 পিস আলু দেবো, সেই আন্দাজে আমি নিয়ে নিলাম। এতটাই নিলেই যথেষ্ট। আর দেখুন আমার বাকি চানাগুলো আমি সকালবেলা আমার বাচ্চাদের, ছেলেদের আমি সবাইকে দিই। খালি পেটে এটা খেলে খুবই উপকার। দেখুন বন্ধুরা, আমি সবজিটা কেটে নেব। বন্ধুরা, সদ্যজাত একদম টাটকা কাঁচা কুমড়ো আমি আপনাদের দেখে দিচ্ছি ভালো করে। এইগুলো এরমভাবে কাটতে হবে, একটু বড় বড়। আমি ছক্কা বানাবো, সেই হেতু এরমভাবে কেটে নেওয়া ভালো। আর দেখুন নিয়েছি একদম একদম সেম বাই আলুগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা এরকমভাবে কেটে নেবেন। এবার সবজিগুলো আমি ধুয়ে নেব। এবার সবজিগুলোকেও বেশ করে আমি ধুয়ে নিচ্ছি। নেক্সট স্টেপে ফিরে এলাম। বন্ধুরা, আমি গ্যাস জ্বেলে কড়াইটা দিয়ে দিলাম গরম করতে। বন্ধুরা, এবারে ছোঁক লাগাবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, একদম ইজি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এটা নিরামিষ হবে, সেই হেতু আমি পেঁয়াজ রসুন দেবো না। এবার দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা 2 পিস আর 1 পিস তেজপাতা। একটু নেড়ে নেবো, এটা ভাজা ভাজা করতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুমড়ো আলুটা। স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো। এবারে এটা মিক্স করব। এবারে দেবো ভিজানো ছোলাটা। এটা কালি চানা, অনেকে ছোলা বলে। এটা দিয়ে দেবো ঢাকা। এটা ভাজা ভাজা করতে হবে, সেই হাতে আমি দিয়ে দেবো ঢাকা। বন্ধুরা, কুমড়োটা ভাজা হতে হতে আমি 2 ইঞ্চি আদা থেতো করে নেব। দেখুন আদাটা ঠোকা হয়ে গেছে। আদাটা খুলে নেব। এবারে একটু এপিট করে নেব। দেখুন এটা খুবই টেস্টি হবে, এরকমভাবে আপনারা একবার ট্রাই করুন না। এবারে দেবো থেতো করা আদাটা। বন্ধুরা দেখুন, এবারে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। চিলি পাউডার, রেড চিলি পাউডারটা মিলানো আছে, আর এর মধ্যে জিরা, ধনে, গোলমরিচ পাউডার আর ইয়েলো পাউডার দিয়ে দেবো এর মধ্যে। এবারে এটা ভালো করে মিক্স করব। দেখুন এরকমভাবে একদম মিক্স করতে হবে। বাঙালি রান্নাঘরে সামান্য চিনি দিচ্ছি, এটা দিলে টেস্টি অনেক। এটা একটু নেড়ে নেব। দেখুন কুমড়োর মধ্যে, সবজির মধ্যে যে জলটা বেরিয়েছে, সে জলের মধ্যে দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি, এটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 50%। আর একটু সামান্য জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এটা হাফ ফ্রাই হয়ে গেছে, সেই হেতু অল্প সামান্য জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা
অপূর্ব একটা ফ্লেভার দিয়েছে। এরকমভাবে দেখুন আপনারা কুমড়োটা বানিয়ে নেবেন, কুমড়োর ছক্কা। এটা খেতে অপূর্ব টেস্টি। এর মধ্যে পুদিনা ধনে পাতা কাটা আছে একসাথে। দেখুন এই আমি দেখিয়ে দিচ্ছি, এটা পুদিনা আর এটা ধনে পাতা। এর উপরে দিয়ে দিলাম ধনে পাতা পুদিনা। কুমড়োটা বড় বড় আছে, সেই হেতু আমি একটু জল দিয়েছি। আর এটা সিদ্ধ একটু মাখা মাখা না হলে ভালো লাগবে না। এবারে এটা দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা খুলে নেব। এবারে এটা বিচনে মানে মাঝে মাঝে এটা মিক্স করতে হবে। ঢাকাটা খুলে নেব। দিয়ে দেবো 2 পিস কাঁচা লঙ্কা, ফের আবার ঢাকা দিয়ে দেবো। এবারে এর উপরে দেবো ঘি। ঘিটা দিলে এটা টেস্টিটা আনবে নিরামিষের রেসিপি। এখন শীতের দিন সেহেতু ঘিটা জমে গেছে, ঘিটা একটুখানি আমার চামচে লেগে আছে, এই জন্য আমি এটা নেড়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি খুলে দেখবো কতটা হয়েছে। দেখুন বন্ধুরা অপূর্ব একটা ফ্লেভার দিয়েছে, চানা কুমড়ো একদম মিশে গেছে। এবার আমি দেখবো কতটা হয়েছে। দেখুন আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি কুমড়োর ছক্কাটা। এরমভাবে আপনারা প্লিজ ট্রাই। নিয়েছি একটা সার্ভিং প্লেট, এর মধ্যে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে। অল কমপ্লিট বন্ধুরা। এই রেসিপি কেমন লাগলো আপনারা প্লিজ একদম মানে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, খেয়ে বলবেন কেমন হয়েছে, করবেন একটা লাইক। আর দেখুন এটা একদম মজাদার টেস্টি ফুড রেসিপি। এটা ভাত রুটির সাথে একদম জমে যাবে। অল কমপ্লিট এই প্রসেস আমি বানিয়ে দেখালাম বন্ধুরা। প্লিজ ঘরে একবার ট্রাই করুন। এটা একদম ভাত রুটি লুচি পুরির সাথে একদম জমে যাওয়া রেসিপি বন্ধুরা, খুবই ভালো লাগবে। এটা শরীরের মধ্যেও আমাদের অনেক প্রয়োজন। তাই বন্ধুরা আপনারা প্লিজ ঘরে বারবার বলছি ট্রাই করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।